আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আমি আপনাদের লাউ শাক রান্না করে দেখাবো। লাউ শাক আর চিংড়ি মাছ, তার জন্য কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল ব্লেন্ড করা। এটা একটু সাবা সাবা করে ব্লেন্ড করেছি, একদম মিহি করে করিনি, কারণ শাকে একটু সাবা সাবা দিলেই ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ঝালের গুঁড়ি, ধনের গুঁড়ি আর স্বাদ মতো নুন দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, আমার পানি থেকে বলক উঠে গেছে। আমি এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। আলু আর শাক একসঙ্গে দিয়ে দিয়েছি। আমি এটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি শাকটাকে। এবার দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে পানির ভিতর ডুবিয়ে দিচ্ছি, যাতে ভালো করে সেদ্ধ হয় শাকটা। এবার আমি জাল করে নেব। দেখেন বন্ধুরা, আমার শাকটা প্রায় হয়ে এসেছে। আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু হলুদের গুঁড়ি আর সরিষার তেল। এটা দেওয়ার কারণে, হলুদের গুঁড়িটা দেওয়ার কারণে কালারটা সুন্দর আসবে। পেঁয়াজ আর সরিষার তেলটা দেওয়ার কারণে শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি আবার কিছুক্ষণ জাল করে নেব। দেখেন আমার শাকটা হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে নিয়েছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।